حدثنا الحسن بن علي رحمة الله حسن علي الخلال رحمة الله عليه قال حدثنا عبد الرزاق ابن أبي صبرة رحمة الله عليه عن إبراهيم ابن محمد رحمة الله عليه عن معاوية ابن عبد الله رحمة الله عليه ابن جعفر رحمة الله عليه عن أبيه عن علي ابن أبي طالب ওই হাদিস مشكاتر عن أبي علي ابن أبي طالب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها سبحان الله বলেন ওই একই হাদিস এই হাদিসটা এখান থেকে গ্রহণ করা হয়েছে إذا كانت ليلة النصف من شعبان আল্লাহর বন্ধু বলেন যখন লাইলাতুল নিসফ মিন শাবান শাবান চাঁদের 15 তারিখ রাত তোমাদের কাছে আসবে ফাকুমু লাইলাহা পুরা রাতটা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য না ঘুমায়ে জাগ্রত অবস্থায় ইবাদতে কাটিয়ে দাও ফাকুমু লাইলাহা ওয়াসুমু নারাহা নাহারা মানে দিন ইয়াওমান মানেও দিন বুঝতে পারতেছেন আপনারা দিনের বেলাটা তোমরা রোজা রাখো সুবহানাল্লাহ বলবেন না সুমু নাহারাহা মিশকাতে আসছে ইয়াওমাহা এখানে আসলো নাহারাহা দিন আর এটাও নাহার মানেও দিন ইয়াওম মানেও দিন পুরা দিনটা তোমরা রোজা রেখে কাটিয়ে দাও কেন দিবেন এখানে আরো হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে অনেক হাদিস আছে কেন দিবেন কারণ একটি ফাইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাa'id দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরানা আমার মালিক খলিক রব রহমতে খাস ওই রাত্রিতে দুনিয়ার নিকট তোমার আসমানে নাজিল করেন আর ডাকতে থাকেন বান্দা বান্দীদেরকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরানা কে আসরে জীবন নষ্ট করে দিয়েছো গুনাহ করতে করতে আমি আল্লাহর কাছে আজকে শবে বরাতের রাত ক্ষমা চাও আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব এরপর আল্লাহ বলছেন হালমি মুস্তাগফিরুন মুস্তাগফির হলে ইস্তিগফার করবেন ক্ষমা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন ফাগফির আল্লাহ ক্ষমা করে দেওয়া হবে এরপরে বললেন আলা মুস্তারজিকুন ফারজুকা কে সরে জিকির শুনলানি চাকরি নাই ব্যবসা ভালো নাই তোমার জীবনে খাবার নাই আজকের রাত্রিতে চাও আমি আল্লাহর কাছে আমি তোমার রিজিক নিষ্কুন কারিম দিয়ে ভরে দেব আলা মুবতালান মানে কোনো চাহিদা কোনো বিপদ কোনো মুসিবত কোনো রোগ ব্যাধি কোনো সন্তান চাওয়া বা কোনো রকমের শত্রু থেকে রক্ষা পাওয়া মামলা মোকদ্দমে বাঁচার চাওয়া বিভিন্ন কিছুতে বাঁচতে চাও আজকের রাতে আমার কাছে তোমরা তুলে ধরো আমার কাছে তুলে ধরো ফাউআফিয়া আমি তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেব আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর এভাবে আমার আল্লাহ পাক ফজর উদয় হওয়া পর্যন্ত সূর্য ডুবা থেকে 14 তারিখ সূর্য ডুবা থেকে এবং সকালবেলা ফজর নামাজের সময় উদয় হওয়া পর্যন্ত মালিক খলিক রব রহমতে খাস নাজিল করে ডাকতেই থাকেন আর বান্দা নাক ডেকে ঘুমাবে অন্যকে ঘুমানোর জন্য চেষ্টা করবে মসজিদে তালা মেরে দিবে অথবা ফেসবুক ইউটিউব টিপবে গুনাহ করবে এমন বান্দা মনে হয় আল্লাহর দরকার নাই ঠিক না ঠিক বলেন